ফোড়ন দেওয়া মসুর ডাল। প্রতিদিনের পদ, তাই ভুলটাও প্রতিদিনের। বেশিরভাগ বাড়িতে ফোড়ন দেওয়া হয় ডাল রান্নার শুরুতে, কিন্তু ডালের আসল স্বাদটা আসে শেষে, গরম ডালের ওপর ফোড়ন ঢালার ওই ছ্যাঁত শব্দে। হাতে চামচ থাকুক, চোখ থাকুক চুলার দিকে, শুধু কান পেতে রাখুন। ডাল আর ফোড়ন, এই পদে দুটো আলাদা কাজ, দুটো আলাদা পাত্রে। শুরুতে ফোড়ন দিয়ে তার উপর ডাল ঢেলে দিলে ফোড়নের ঘ্রাণ পুরো সেদ্ধ হওয়া সময়টুকুতে উবে যায়। তাই ডাল আলাদা সেদ্ধ হয় আর ফোড়ন তৈরি হয় একদম শেষে, ছোট একটা কড়াইয়ে। সেই গরম সুগন্ধি তেল ঢেলে দেয়া হয় গরম ডালের ওপর, আর সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা। এই এক ধাপেই সাধারণ ডাল আর ভালো ডালের তফাত। উপকরণ একদম সাধারণ: 1 কাপ মসুর ডাল, আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ সরিষার তেল, আর লবণ স্বাদ মতো। মশলার দিকে আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গোটা জিরা, 2টি শুকনা মরিচ, আর 2-3টি কাঁচা মরিচ একদম শেষে দেওয়ার জন্য। ধোয়া মসুর ডাল পরিমাণ মতো পানি, হলুদ আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করুন। ফুটতে শুরু করলে ওপরে সাদা ফেনা জমবে, চামচ দিয়ে তুলে ফেলে দিন। এই ফেনাটাই ডালে একটা ঘোলাটে ভাব আর হালকা কষা স্বাদ রেখে যায়। ডাল নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। ডাল নরম হলে ঘুটনি দিয়ে হালকা ঘুটে নিন। একদম মিহি নয়, সামান্য দানা থাকলেই ভালো। এবার পছন্দ মতো ঘনত্বে আনুন, দরকার হলে গরম পানি দিন। তারপর আরও 2-3 মিনিট ফুটিয়ে নিন, যাতে পানিটা ডালের সঙ্গে মিশে যায়। মনে রাখবেন, ঠান্ডা হলে ডাল আরও ঘন হয়। আলাদা ছোট কড়াইয়ে সরিষার তেল ভালোভাবে গরম করুন। হালকা ধোঁয়া উঠলে 1 মিনিট ঠান্ডা হতে দিন, যাতে কাঁচা তেলের কড়া ঝাঁঝ কমে যায়। এবার গোটা জিরা আর শুকনা মরিচ দিন। ফুটে উঠলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিন। সোনালি করে ভাজুন, বাদামি নয়, সোনালি। সোনালি সুগন্ধি ফোড়ন গরম ডালের ওপর ঢেলে দিন। ওই ছ্যাঁট শব্দেই ডালে আসল স্বাদটা আসে। আর সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিন, নইলে যে ঘ্রাণটার জন্য এতক্ষণ অপেক্ষা, সেটাই উড়ে যাবে। ডাল গরম না থাকলে এই শব্দ হবে না, তাই ফোড়ন আর ডাল দুটোই গরম থাকতে হবে। ঢাকনা তুলে চেরা কাঁচামরিচ দিয়ে 1 মিনিট রেখে নামান। কাঁচামরিচ শেষে দিলে ঝালটা ছড়ায় না, শুধু তাজা ঘ্রাণটা দেয়। চাইলে ওপরে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভাত, ডাল আর 1 চামচ ভর্তা, বাঙালির সবচেয়ে চেনা প্লেট। সম্পূর্ণ রেসিপি আর মশলার মাপ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।